শীতের দেশে বাংলাদেশি সিমের অধিক ফলন পেতে একটি মাত্র সার ব্যবহার করলেই যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট বরবটি থেকে শুরু করে সব ধরনের সিমে পাওয়া যায়। এটা হলো বাংলাদেশের সিমের গাছ। আমি বিচি ফেলেছিলাম, পরে সেই বিচি থেকে অনেকগুলো বড় হয়েছে। আমি অ্যালটমেন্টে দিয়ে দিয়েছি, এটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেখানে একটি ইপসন সল্ট দিলে এই পাতাগুলো সবুজ হয়ে যাবে, কারণ অনেকগুলো গাছের মাঝখান থেকে এই গাছটা ছিল বিদায় এটা এখনও পাতাটা হলুদ আকার রয়ে গিয়েছে। তা আমি এখানে ইপসন সল্ট পানির সাথে মিশিয়ে আর ডিমের গুঁড়া বলতে ডিমের খোসা গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছে। যে দেখতে পাচ্ছেন সিম গাছ, প্রত্যেকটা সিম গাছে বিভিন্ন স্টাইলের দেশি বিদেশি লম্বা সিম, যেটা আমাদের দেশীয় সিমও দুই ধরনের আছে, প্লাস যে বরবটি ছোট ছোট বরবটি যেটা বিদেশে হয়, এটা বিদেশি সিম। এই যে দেখতে পাচ্ছেন এগুলা একদম প্রতিটা ডগায় ডগায় আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে এবং অনেক সিম অলরেডি হারভেস্ট হয়ে গেছে। সিম গাছের সিম ধরার জন্য 2 মাসেই যথেষ্ট, বেশি দিন লাগে না। গাছ লাগানোর পর বিচি যদি আপনি 24 ঘন্টা ভিজিয়ে রাখে লাগান, তাহলে 1 সপ্তাহের মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায়। তারপর 1 মাসের মধ্যে গাছটা মোটামুটি বড় হয়ে যায়। তারপর আপনার যখন এটা মাচায় উঠে যাবে, তার 2 মাসের মধ্যে ফুল এসে আপনার সিম ধরতে শুরু করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক জাতের সিম আছেন। লম্বা সিম, যার বিদেশের আমরা সাধারণত কয়েক ধরনের সিম দেখি, লম্বা বরবটির মতো, ছোট বরবটির মতো দেখতে পাচ্ছেন, আর একটা মটরশুঁটির মতো করেও আছে, আর যেটা আমাদের দেশীয় সেটাও আছে। প্রত্যেকটার জন্য আমরা এক ধরনের সারই ব্যবহার করতে পারি, কারণ আমার বাগানে আপনারা দেখবেন বাগানে এবং অ্যালটমেন্টে আমি কোনো বাজারের সার ব্যবহার করি না। রাসায়নিক সারের জন্য আমি টাকাও খরচ করি না, রাসায়নিক সার আমি ব্যবহারও করি না। তবে গাছ অনুযায়ী আমি এখানে পুষ্টি দিয়ে থাকি। সিম গাছে সাধারণত রেগুলারলি পুষ্টি দেওয়ার দরকার নেই, তবে পানি দিতে হয় রেগুলার, সকালে বা বিকালে, একদম ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা পানি দিতে হয়। গোড়ায় বেশি করে পানি দিলেই চলে, তবে গোড়ার মাটি যদি ভিজে ভিজে থাকে পানি দেওয়ার দরকার নেই। আর লন্ডনে সাধারণত সবসময় হালকা বৃষ্টি হয়, যদি 3-4 দিন রোদ থাকে আবার 2-1 দিন বৃষ্টি হয়, তো এই জন্য তেমন বেশি সমস্যা হয় না গাছের পানির জন্য। এখন এখানে আপনারা যে পুষ্টিটা দিবেন যে সিম গাছে, সেটা হলো আপনার যে আলুর খোসা এবং কলার খোসা হালকা একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে এটা আবার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। ভিজিয়ে রাখার পর পানিটা গোড়ায় দিয়ে দিতে হবে, আর গোড়ার মাটি একটু উপর করে সেখানে ওই যে ভিজানো কলার খোসা এবং আলুর খোসা দিয়ে দিতে হবে। দেখেন এখানে সাদা ফুল এসেছে, এটা বেঙ্গলি যে বাংলাদেশি আমরা সিম গাছ, সেই সিম গাছ। অনেকগুলো ফুল এসেছে, সাদা সাদা ফুল এসেছে। এখন আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো ডিমের খোসা গুঁড়ো করে গোড়ায় দিয়ে দিবেন মাসে 2 বার, বেশি দিতে হবে না, মাসে 2 বার। আর এটাই যথেষ্ট সিম গাছের জন্য অধিক ফলন পেতে, কারণ এখানে যে আপনার ক্যালসিয়াম বা নাইট্রোজেনের যেটা প্রয়োজন সেটা কিন্তু অতি সহজে, বা পটাশের প্রয়োজন অতি সহজেই কলার খোসা, আলুর খোসা এবং ডিমের খোসা থেকে পাওয়া যায়। ডিমের খোসা অবশ্যই একদম গুঁড়া গুঁড়া করে ফেলবেন, গুঁড়া করে আপনি পানির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা গোড়ায় এমনিতে ছিটিয়ে দিলে হবে মাসে 2 বার। আর কলার খোসা, আলুর খোসা সেটা দিবেন সপ্তাহে কমপক্ষে 1 বার, 2 বারও দিতে পারেন। আর ফুল আসা বন্ধ হয়ে গেলে তখন পুষ্টি একটু বাড়িয়ে দিতে হবে। তখন আপনি কলার খোসা আর ডিমের খোসা এবং আলুর খোসা শুকিয়ে সেটা গুঁড়ো করে নেবেন, তারপর পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন। আর মাঝে মাঝে, যেটা মাসে 1 বার দিলেই হবে, আপনার 1 লিটার পানির মধ্যে 1 চিমটি লবণ, ইপসন সল্ট যেটা, আর হলো 1 টিস্পুন হলুদ মিশিয়ে এটা একটু গাছের থেকে দূরে গাছের নিচে দিয়ে দিবেন। আর গাছে স্প্রে করার জন্য আপনারা কমলার খোসা পানিতে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, তারপর সেই পানিটা স্প্রে করে দিবেন। তাহলে কখনো গাছে পাতা কোঁকড়াবে